ওখানে একটা ক্রিসমাস ট্রি গাছ, দুটো গাছ, গাছটার কালারটা কি সবুজ গ্রিন। আর ওখানে আছে কি দেখো, ওখানে তারা আছে এবং ঘন্টা বেল আছে আর লাইট আছে, দেখো লাইট জ্বলছে দুটো বেল। তাই এটার এইগুলো কেন থাকে, এগুলো কেন থাকে এটা আগে ভাবতে হবে। গাছ তো অন্য কালার হতে পারে, অন্য কালার হয় না, গ্রিন হয়। গ্রিন মানে যে অনেক বয়স হলো তার বয়স ধরা যায় না, তাকে বলে এভার গ্রিন, ছেলে হোক কি মেয়ে হোক। তো আজকে এভার গ্রিন এই গাছের মধ্যে দিয়ে যিশু বলছেন, যিশু হচ্ছেন এভার গ্রিন, যিশু হচ্ছে এভার গ্রিন। কিরকম ভাবে যিশু এই জন্য এভার গ্রিন, যিশু বলেছে যে আমি তোমাদেরকে ভালোবাসা দিতে এসেছি। এই ভালোবাসাটা এরকম নয় কি 2 দিন 5 দিন 2 বছর 5 বছর, সারা জীবনের জন্য ভালোবাসা দিচ্ছেন। এখানে এভার গ্রিন লাভ। হ্যাঁ, এই জন্যে ক্রিসমাসটি শুধু গ্রিন নয়, এটার মধ্যে যে যিশুর ভালোবাসাকে প্রকাশ করে। নাম্বার 1, খুব সঙ্গে বলি। নাম্বার 2, এখানে তারা আছে। তারাটা কি, যিশু যখন জন্মান পণ্ডিতরা খুঁজে বেড়াচ্ছিলেন যিশু কোথায় জন্মিয়েছেন, খুঁজে পাচ্ছিলেন না। আমরা যিশুর জন্মের কাহিনী দেখি, তার যে থেমে গেছে আর পণ্ডিতরাও যায়, এই তারা থেমে গেছে মানে এখানে কিছু রহস্য আছে। আর তারা ঢুকলো ঘরের মধ্যে, ঘুরে দেখে ওখানে যিশু আছে। মানে তারা যেখানে স্টপ হয়ে গেছে সেখানে যিশু। কারণ তারা শুধু এমনি লাগানো হয় না, এর একটা বৈশিষ্ট্য আছে। নাম্বার 3 হচ্ছে যে লাইট। তার উপর দুটো গাছে লাইট চলছে, লাইট দেওয়া হয়, লাইটটা আলো দেয়। যিশু বলছে আমি জগতের জ্যোতি। হ্যাঁ, যখন 8:12 পর, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাতে আসছে অন্ধকারে যায় না। মানে যিশুর আলোয়, যিশু কেন আলো বলছে, এই জন্য আলো বলছে। অন্ধকার মানে কি, অন্ধকার মানে কি এই লাইট অফ হয়ে অন্ধকার এটা, তারপরে রাস্তাঘাটে লাইট না জ্বললে অন্ধকার এটা না। যিশু যে এখানে আলো বলছে, সেই অন্ধকারটা হচ্ছে এইটাই, জীবনের অন্ধকার। জীবনের অন্ধকার মানে হচ্ছে একটা মানুষের জীবনে কেউ বলতে পারবেন এখানে যে এই জায়গায় 365 দিন সে সবসময় হ্যাপি থাকে, বলতে পারবে না বাবা। দুঃখ আছে, ব্যথা আছে, হতাশা আছে, অশান্তি আছে, মানে এগুলো অভাব আছে, অস্থতা আছে, মানে এগুলো হচ্ছে অন্ধকারের জীবন। আপনি সেই জায়গায় এসে বলছেন আমি আলো। সেখানে আলো আইডেন্টিফিকেশন হচ্ছে যিশু, সেটা যদি আছে আমি আলো। সেই সমস্ত মানুষের মাঝে যিশু আছে, যার মনে এরকম কষ্ট আছে, দুঃখ আছে, ব্যথা আছে, অভাব আছে, দারিদ্রতা আছে, অস্থতা আছে, তার মাঝে যিশু আছে। আর লাস্টলি করে শেষ করবো উপহার। এই অনেকগুলো আছে, বল আছে, ঘন্টা আছে, এগুলো একটা উপহার। অনেক জায়গায় দেশে বাক্স লাগিয়ে রাখে, অনেক থাকে। হ্যাঁ, এগুলো মানে উপহার। এই আজকে ক্রিসমাস ফাদার সান্তা ক্লজ আসবে, উপহার দেবে। তাহলে উপহার সম্বন্ধে একটু শুনে নিন। যখন 3 জন পণ্ডিত এসেছিলেন, রাখালরা এসেছিলেন, রাখালরা কিন্তু খালি হাতে আসেনি, তারা উপহার নিয়ে এসেছিলেন। বেশ তাদের যেটা ছিল সেটাই নিয়ে এসছে, যে বেশ চড়া বলছেন। কিন্তু পণ্ডিত তিনি জ্ঞান প্রকাশ করছেন। পণ্ডিত মানে সাধারণ লোক মানুষ তারা ছিলেন না, তারা জ্ঞানী মানুষ। তারা আজে বাজে উপহার নিয়ে আসতে পারে না, একটা প্যাকেট করে দিয়ে দিল, এটা নয়। যিশুকে দেখতে এসেছি, যাক একটা
প্যাকেটে মুড়িয়ে একটা উপহার দিয়ে দিলাম। এইভাবে তারা আসেনি, তারা 3টে উপহার নিয়ে এসেছিলেন। ভেরি ভেরি স্পেসিফিক 3: স্বর্ণ, কুন্দরু, গন্ধ। বলবেন কেন? স্বর্ণ, সোনা। সোনা তখনকার দিনে সোনা ছিল এমন একটি বিষয়, একটা রাজকীয় প্রতীক। রাজকীয় প্রতীক মানে কি? রাজার কাছে ওই সোনা শোভা পায়, যার কাছে সোনা শোভা পায় না। যিনি রাজা তার কাছে সোনাটাই অগ্রাধিকার। অর্থাৎ যখন একটা বণিক স্বর্ণ দিলেন, সোনা দিলেন, তার মানে বুঝিয়ে দিলেন যে যিশু জন্মিয়েছেন ইনি হচ্ছে আমাদের রাজা। On that time, on that day, এইটুকুনি মানুষ যিশু এইটুকুনি জন্মিয়েছে। তখন আইডেন্টিফাই করে দিলেন পণ্ডিতরা, ইনি এইটুকুনি নয়, উনি রাজা, আর উনি রাজত্ব করবেন। আর সেই রাজত্ব কি? ওই দেশের রাজত্ব নয়, ইন্ডিয়ার রাজত্ব করবে না, ওয়ার্ল্ডে কোনো কান্ট্রি রাজত্ব করবে না। তিনি রাজত্ব করবেন প্রত্যেকটা মানুষের হৃদয়ে, বর্ণকুটিরে নয়, গোয়াল ঘরে নয়, হৃদয় থেকে। ওইখানে মানে তখনকার দিনে যে আরাধনা হতো, এখন আমাদের এখানে আরাধনা হলো ধূপদি না। তখনকার সময় ঈশ্বরের আরাধনা করলে ধূপ একদম অনিবার্য, দিতেই হবে। ধূপটা দিতেই হবে। ধূপ দেওয়া মানে হচ্ছে আরাধনার একটা পার্ট, আরাধনার একটা পার্ট। আর সেই জন্য ওইটাকে আইডেন্টিফাই করার জন্য কুন্দরু নিয়ে এসছে। মানে এটা দেখালেন দ্বিতীয় পণ্ডিত, আমি আপনাকে আরাধনা করলাম, আমি আপনাকে আরাধনা করলাম, গৌরব প্রশংসা করছি, আরাধনা করছি। ওটা আরাধনা হয়ে গেল। আরাধনা মানে 1 ঘন্টা চার্জ, 2 ঘন্টা চার্জ নয়, ওই আরাধনা হয়ে গেল। নাম্বার 2। আর নাম্বার 3 হচ্ছে গন্ধরস, পারফিউম, গন্ধ, সুগন্ধি। সুগন্ধ তখনকার দিনে বা এখনো আছে, এই গন্ধ, সুগন্ধ, সেন্ট যেটা বলি, কখন দেয়? সেন্ট তখন দেয়, দেখবেন মানুষ যদি মরে যায় না, মানুষ মরে গেলে বডিতে প্রচুর সেন্ট দেয়। সে সারা জীবনে সেন্ট মাগিনি, সারা জীবনে সেন্ট কিনে মাগিনি, যখন কফিনে শোয় তখন দেখবেন কত সেন্ট তার গায়ে করছে। মানে এই গন্ধরস হচ্ছে দুঃখ, ত্যাগ এবং মৃত্যুর প্রতীক। দুঃখ, ত্যাগ এবং মৃত্যুর প্রতীক। অর্থাৎ অন দ্যাট ডে মানে গন্ধরস দেওয়ার মধ্যে দিয়ে প্রকাশ করে দিলেন এই যিনি রাজা, এই জন্য তাকে আরাধনা করলেন। আবার এটাও করলেন ইনি আমাদের সকলের জন্য দুঃখ ভোগ করবেন, ওনার জীবনের স্যাক্রিফাইস হবে এবং তিনি বলি হবে। তাই প্রথমেই সেই গন্ধরস দিতে। হালেলুয়া।